আপনাদের আচরণ যদি নিরপেক্ষ না হয়, আমরা তো এও শুনছি যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। যদি এই কথাগুলো আসে, তাহলে তো অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোন ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আর বিশেষ করে আমরা দেখেছি যে সরকার গঠনের পরে কোনো উপদেষ্টা কারো কারো বিএনপির প্রতি অত্যন্ত বিরূপ ধারণা দিয়ে কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে কথা বলছে। বিএনপির নামে কেউ কেউ দুষ্কর্ম করতে পারে, কিন্তু তার বিরুদ্ধে যে পদক্ষেপ না হচ্ছে, প্রতিদিন বহিষ্কার, প্রতিদিন শোকজ নোটিশ, কারো পদ স্থগিত করা হচ্ছে, কই এগুলো তো ফলাও করে আপনারা লেখেন না, বলেন না। এর আগে কখনো কোনো দৃষ্টান্ত ছিল? শামীম ওসমান যখন প্রকাশ্যে ধমক দিত, কই একটি লিডিং পত্রিকাও দেখিনি যে শামীম ওসমানের মতো একজন গডফাদার প্রকাশ্যে তার নিজের দলের কাউকে এবং বিরোধী দলকে যেভাবে হুমকি দিয়েছে এর বিরুদ্ধে তো কথা বলতে দেখিনি। এইরকম জেলায় জেলায় গডফাদার তৈরি করা হয়েছে। আর বিএনপির কারো নামে পত্রিকায় কোনো সংবাদ আসার সাথে সাথেই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এমনকি আওয়ামী লীগের বাড়িতেও যদি বিএনপির কোন লোকের নাম পাওয়া গেছে যে সেখানে গিয়ে গোলমাল ভাঙচুর করেছে, সেখানেও আমরা ছুটে গেছি। এই দৃষ্টান্ত বিএনপি রেখেছে যে না, দলের লোকরা এই ধরনের আইন হাতে তুলে নেবে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।